সব অভিলাষ ত্যাগ করে কেবল শাস্ত্রানুগ বৈধি ভক্তি অনুশীলন করেন। ক্রমশ শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম রূপ গুণ লীলাদিতে তার আসক্তির উদয় হবে। এই রকম আসক্তি হলে তখন বৈধি ভক্তি পালন না করে স্ফুটভাবে শ্রীকৃষ্ণ চরণপদ্মে সেবা করলেই হবে। এই অবস্থাকে রাগানুগ ভক্তি বলে। তখন ভক্ত শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদ কোনো ব্রজবাসীও পদাঙ্ক অনুসরণ করে সে ভগবত সেবা করে তাকে রাগানুগ ভক্তি বলে। শ্রীকৃষ্ণের প্রিয় গোবৎস, তার হাতের লাঠি, বাঁশি বা গলায় মালা রূপে শান্ত রসে রাগানুগ ভক্তি সাধন করা যায়। দাসস্বরূপে শ্রীকৃষ্ণের দাস, চিত্রক, পত্রক বা রক্তকের পদাঙ্ক অনুসরণীয়। সখ্যরসে শ্রীকৃষ্ণের সখা বলদেব, সুদামের মতো শ্রীকৃষ্ণের ভজন করা উচিত। বাৎসল্য রসে নন্দ মহারাজ, যশোদা আদির মতো, আর মাধুর্য রসে যুগলপ্রীতি শ্রীমতী রাধারানীর, তার সখী ললিতাদি বা তার মঞ্জরী রূপ ও রতির মতো ভগবত ভজন করা উচিত। ভক্তিযোগের বিষয় শ্রী উপদশমৃত হচ্ছে সারাংশ। এখানে আমরা দেখতে পাই যে আমাদের শ্রী চৈতন্য চরিতামৃত থেকে আমরা এই শিক্ষা পাই যে একটা কনিষ্ঠ ভক্ত, যখন কনিষ্ঠ অধিকারে যে ভক্ত থাকবে সে তার কি করবে, প্রথম অবস্থায় কৃষ্ণ সেবা করছে, কৃষ্ণ সেবা হচ্ছে ভিন্ন, কিন্তু কৃষ্ণ সেবা করছে সে আস্তে আস্তে তার সকল অভিলাষ ত্যাগ করে আস্তে আস্তে শাস্ত্রের যেই নিয়মবলী আছে, শাস্ত্রে সেই বৈধ ভক্তিকে আস্তে আস্তে অনুসরণ করবে এবং ক্রমশ আস্তে আস্তে সে আগাতে থাকবে। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত যে মধুর যে নাম, সে নাম রূপ গুণ লীলা তার একটা আসক্তি, মানে প্রথম অবস্থায় সে আস্তে আস্তে মানে হচ্ছে গিয়া আসক্তি হলো গিয়া মানে জড়জগতে যে থাকে, মানে আসক্তি থাকে বা কামনা বাসনা, সেটাকে ত্যাগ করার পর সে শাস্ত্রের দিকে আগাচ্ছে এবং শ্রীকৃষ্ণের যে মধুর নাম রূপ এগুলো লীলাদি সে শুনছে এবং সে একটা আসক্তি, মানে ভগবানকে অনেক ভালো লাগতে আস্তে আস্তে শুরু করবে কনিষ্ঠ ভক্তের। তো এরকম আসক্তি যখন হবে তখন সেটাকে বলা হবে বৈধি ভক্তি, মানে সে পালন করতেছে স্পষ্টভাবে। শ্রীকৃষ্ণের চরণ পদ্ম সেবা করলে হবে, তখন বৈধি ভক্ত হবে। তো বৈধি ভক্ত পালন না করে, মানে এটা হবে বৈধি ভক্ত, তখন বৈধি ভক্ত পালন না করে স্পষ্টভাবে শ্রীকৃষ্ণের চরণ পাদপদ্ম সেবা করলে হবে। তো এই অবস্থাকে বলা হয় হচ্ছে রাগানুগ ভক্তি। তো সেই ভক্ত যখন শ্রীকৃষ্ণের এই নিত্য পার্শ্বদ, মানে কোন ব্রজবাসী যেমন ভগবানের পাদাঙ্ক অনুসরণ করে, মানে কোন ব্রজবাসী পাদাঙ্ক অনুসরণ করে যে ভগবত সেবা করে তাকে, মানে প্রথমে হলো এই অবস্থাকে যারা হচ্ছে বৈধি ভক্ত পালন করে এবং রূপগুণ লীলা আদি আসক্তি উদয় হয়, তখন এটাকে আমরা বুঝতে পারলাম যে বৈধি ভক্ত বলে। কিন্তু এই বৈধি ভক্ত পালন করার পরে যখন দেখবে যে ব্রজবাসীর মতো, মানে ব্রজবাসী যেমন শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবা করলে হবে এরকম, তখন সেই ভক্তিটাকে আস্তে আস্তে যখন বাড়বে তখন ব্রজবাসী পদাঙ্ক অনুসরণ করে ভগবত সেবা, মানে এই ভগবত সেবা করে, তখন সেটাকে বলা হচ্ছে রাগানুগ ভক্তি। তো শ্রীকৃষ্ণের প্রিয় গোবৎস, মানে হচ্ছে গিয়ে গোমাতাকে বোঝাইছে। তো শ্রীকৃষ্ণের গোবৎস, তারপর তার হাতের লাঠি, বাঁশি, তারপর হচ্ছে গলার যে মালা থাকে সেগুলোকে শান্ত রস, সেটাকে বলা হয় রাগানুগ ভক্তির সাধন করা। তো দাস স্বরূপে আমরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দাস, এরকম রূপে ভগবানের চিত্র, তারপর হচ্ছে ভগবানের পাদপদ্ম, এগুলো আমরা আস্তে আস্তে অনুসরণ করতে থাকবো। আর সখ্য রসে আমরা শ্রীকৃষ্ণকে, মানে যেভাবে শ্রীকৃষ্ণের যে সখা ছিল বলদেব, সুদাম, তাদের মতো আমাদের শ্রীকৃষ্ণের ভজন করা উচিত। আর বাৎসল্য রসে নন্দ মহারাজ, যশোদার মতো মাধুর্যময় শ্রীমতী রাধারানী ও তার সখী যারা আছে ললিতা, মঞ্জরী রূপ, এই রতির মতো ভগবত ভজন করা উচিত। হরে কৃষ্ণ প্রভু, ভুল ত্রুটি ক্ষমা করবেন কৃপা করে। এখান থেকে কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নেই?